সাধনা করতে গেলে দেখা যাবে একটি গভীর জঙ্গল। তাহলে ঈশ্বর আপনাকে সেই জায়গার মাঝে পাঠিয়েছেন, আর এই জঙ্গল পরিষ্কার করে আপনাকে সাধনায় বসতে হবে। এটা বহু কেউ হয়তো সাধনা করেছে, সময় গড়িয়ে গেছে, তারা বনে জঙ্গলে কেউ মা মা করে চিৎকার করেছে, অপূর্ব সেবা তারা যেন দেহের মাঝ থেকে করে গেছেন। কারণ একটি মাতৃর আবির্ভাব কোথাও না কোথাও নিয়ে গিয়ে গভীর জঙ্গলে বসে পড়তেন সবাই ক্ষেত্রে। আজকে সবাই হয়তো পরিস্থিতি সেটা নয়, আর সাধনা করতে গেলে আজকে এই সমাজ সে পরিস্থিতির মাঝে এই সমাজে আসবে, তাতে তার দুরবস্থা নেমে আসবে। কারণ এই সমাজের মানুষ, যাদের মানব জাতি সে ধর্মেই হোক না কেন, তারা আপনাকে সাধনা করতে দেবে না। আর তাতে দেখতে হবে একটা গভীর জঙ্গল যদি থাকে, সেই জঙ্গলকে পরিষ্কার করো, তাতে লড়াই চালাতে হবে। কারণ ধর্মের আশ্রয় নিয়ে হয়তো সমাজের যে পরিস্থিতি, তাতে সাধনা করা যায় না। কারণ সমাজে দুরবস্থা, হয়তো ধর্ম ভেঙে পড়েছে, আর সাধনা সবাই ক্ষেত্রে হয়তো গড়িয়ে গেছে। আজকে সমাজে চলছে অর্থের সাধনা, আর এই সমাজ একটা সময় যা দেখেছি, সে সময় হয়তো ব্যাখ্যা দেয়া হয়তো যায় না, কিন্তু ধর্মের জুলুম সমাজ সেটা চালিয়ে যাচ্ছে। কারণ দেবী দুর্গার আবির্ভাব সবাই ক্ষেত্রে হয়তো দেখেছি, তা হয়তো সত্য, কিন্তু সমাজ সেটা মেনে নেবে না। কারণ তাদেরকে যে পরিস্থিতি তারা হাঁটবে সেটা গ্রহণ করতে হবে। তাই এই সমাজের দুরবস্থা, এই সমাজের মানুষ সারা আজকে ধর্ম ধর্ম করে চিৎকার করছে। আজকে যদি আপনি গোপনভাবেই একটা জায়গায় চলে যান, সমাজের ফিরে তাকাবেন না, আপনার সাথে হয়তো কিছু সারা জীবনে কেউ দেবে, আপনি গ্রহণ করবেন না। কারণ ধর্মের আশ্রয় যখন নিয়েছেন, নিজে কর্ম চালিয়ে ধর্ম চালান, এটাই জানবেন পরম ধর্ম। আজকে ধর্ম ভেঙে পড়েছে, কারণ ধর্মের দান। আর একটা সময় যা দেখেছি, এই সমাজের দান ভিত্তি নিয়ে যারা লড়াই করেছে, আজকে হয়তো দেশের রাজ্যের কেউ দান দিচ্ছে, সে রানী হোক যেই হোক, বর্তমান সময় সে দান হয়তো দেবী দুর্গার আবির্ভাবে তারা গ্রহণ করছেন। বহু কেউ সন্ত সমাজ আছে, সারা হয়তো সাধনা করে, এই সমাজের কল্যাণ কামনা করে, আর তারা এই সমাজের হয়তো কখনো যায় পথে ঘুরে, কিছু প্রাণী বেঁচে থাকার জন্য অর্থ নিয়ে তারা সাধনা করে বেরিয়ে যায়। কারণ তাদের কর্মে সাধনাই হচ্ছে এক অদ্ভুত খেলা থাকে। সে কোনো স্থানে গিয়ে দেখবেন, আজ হয়তো দেখা যাবে না, কিন্তু একটা সময় ছিল, সে সমস্ত স্থানগুলোয় গিয়ে দেখলেন অদ্ভুত কিছু লাগতো, সাধনা হচ্ছে। সে কোনো আজকে আমরা অর্থের দিকে চিন্তা করছি, তারা জপে ধ্যানের মাঝে মা মা করে চিৎকার করছে, আর যেন মা চোখে ভেসে আসছে। তারা কিন্তু অর্থের লোভ লালসায় সেই জায়গায় বসে নেই। এটা সমাজ তাদেরকে ভাববে যে তাদেরকে কিছু দান দিই, তিনি কিন্তু সেই জায়গার মাঝে গেছেন, আর মা মা করে চিৎকার করতে গেছেন, চাই গুরু গুরু করে চিৎকার করে এক জপ চালিয়ে যাচ্ছেন। মঙ্গল কামনা এটা সর্বমানব ক্ষেত্রে, সময় ক্ষেত্রে হয়তো এই সাধনাগুলো আমাদের বাংলার মাঝে ছিল। আজ বাংলার মাঝে সাধনা করা সে জায়গা নয়, তাহলে গোপনভাবেই একটা কোনো জায়গার মাঝে কাটিয়ে নিতে হবে। তাই সমাজে যে জঙ্গলটা আছে সেটাকে পরিষ্কার করতে হবে। কারণ হয়তো গঙ্গার ঘাট সেটি হয়তো পবিত্র, আজকে এই সমাজের মন আত্মাবৃত্তি পবিত্র নয়। তাই এই আত্মাবৃত্তির মাঝে লড়াই করাই সমাজের সাথে যায় না। তারা আজকে শিক্ষাসেবী সমাজ, আর তারা সমাজে একটি ধর্মের তিলক পরে আর সমাজে পথে ঘুরে বেড়াচ্ছে। তাই তিলক আমি হয়তো করি না, কারণ গ্রহণ করি না। কারণ এই সমাজের মানুষ তারা ধর্মের নামে যেন একটা অদ্ভুত খেলা খেলছে। একদিকে যেমন নেতারা, আর একদিকে সমাজের মানব জাতি যেন ধর্ম ধর্ম করে চিৎকার করে যাচ্ছে, পথে বেরোচ্ছে। এক কলিযুগের অদ্ভুত খেলা হয়তো এই প্রকৃতিটা আমরা দেখছি প্রাণী হিসেবে। কিন্তু একটা সময় হয়তো গড়িয়ে গেছে, যে সময় বাংলার মাঝে এলাম, তাতে জীবনের দুর্ভোগ হয়তো কেটেছে,
কারণ এই সমাজ দণ্ড দিয়েছে, কলির রাজ্য তো, তাই কলির রাজ্যে আমায় প্রবেশ করতে গেলে দণ্ড তো পেতেই হবে। তাই অদ্ভুত জীবনের মাঝ দিয়ে কেটে গেছে। সময়ের ক্ষেত্রে হয়তো দেবী দুর্গার আবির্ভাব ব্যাখ্যা, সে সময়ের ক্ষেত্রে হয়তো কিছু ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু সেটা সমাজ মেনে নেবে আর আমার মেনে নেওয়া যায় না। তাদেরকে অধিক দান দিতে হবে, আর সে দান আমার কাছে সম্ভব নয়। কারণ এক একটা জায়গায় হয়তো যেটুকুন পারি আমি দান দিতাম, কারণ তারা যে জুলুম করবে আপনাকে এত দান দিতে হবে, এত মূল্য দিতে হবে, এটা আজকে সমাজে এই পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতিতে সমাজে যদি এই দুরবস্থা এসে থাকে, তাহলে নীরব হয়ে কোথাও না কোথাও গোপনভাবেই বসে যাও। তাই এই গভীর জঙ্গল যদি হয়, একটা সময় গভীর জঙ্গলে বহু কেউ সাধনা করেছে, তাই সেই জঙ্গল আগে পরিষ্কার করতে হবে, তারপর সাধনা হবে। এটাই তো, কারণ মানুষ আর মানুষ নেই, মানুষ উৎপাত, মানুষের মধ্যে মানুষত্ব চলে গেছে। আজ এসেছে মানুষের মধ্যে অর্থ, আর যেন একটা জেগে উঠেছে ধর্ম। এক অদ্ভুত চলছে ধর্ম নিয়ে হিংসা বৃদ্ধি আর ধর্ম নিয়ে লড়াই। কিন্তু যে ধর্মেই আমি যাচ্ছি না কেন, আমাদের সনাতন ধর্মের মানুষ ছাড়া এই রাজ্যের মাঝে দণ্ড দিয়েছে, সে চরণে আমি তাদেরকে ক্ষমা চাই না। কিন্তু সেটা আমি আমার কর্মের কলির রাজ্যে হয়তো খেলা ছিল, সে আমি কাটিয়ে দিয়েছি। তাই সমাজের যে জঙ্গলগুলো ছিল সেগুলো যতটুকুন পারবো, গঙ্গার ঘাট তো পরিষ্কার করতে পারবো না, এই সমাজের পরিস্থিতিটাকে যদি করিয়ে যেতে পারি। কারণ এই সমাজে দুরবস্থা তো সেটা আপনারা জানেন, কারণ এই সমাজ জাগবে না। আর সমাজে ধর্মের জায়গাগুলো দান দান দান, মা তার দান গ্রহণ করে না, আর তারা ভাবে তাকে দান দিই, আর এই সমাজ লুস্থ হয়ে পড়েছে। তাই এ সমাজ তো জাগবে না, কারণ ধর্মের নামে এক একটা বড় বড় পূজারি বসে পড়েছে, আর সমাজের ডিগ্রি এটা হাসিল করো, আর যিনি ডিগ্রি নেবে তিনি যেন বড় দয়ালু এই সেবার এই সমাজে। তাই যাই হোক, এই সমাজে কলির রাজ্যে হয়তো প্রবেশ করেছি, তাই কলির রাজ্যে হয়তো দণ্ড পেঁচিয়ে নিয়ে আমি কিছু ভাবছি না। কিন্তু সাধনা করতে গেলে একটি গভীর জঙ্গল, হয়তো সময় ক্ষেত্রে যারা সাধনা করতেন আজ হয়তো জঙ্গল নেই, কিন্তু প্রাণীর এসেছি প্রাণী হিসেবে। তাই এই বসবাস এলাকায় হয়তো প্রবেশ করেছি, সেখানে বহু মানুষের বসবাস, সেখানে তাদের যে দুরবস্থা সেটা ভেঙে পড়েছে, তাই লড়াই চালাতে হবে। তাই সে লড়াই সফল হয়েছে বিফল। এই সমাজে ভাববো একটা গভীর জঙ্গল, তাই এই জঙ্গল পরিষ্কার করে আমাকে সাধনা করে যেতে হবে। আজকে সমাজের কোনো মানুষের সাথে এই জায়গায় আমি প্রবেশ করতে দিই না, কারণ এই জায়গা আমি যতটুকু পারি কর্ম চালিয়ে একাই ধর্ম চালাই, কারণ এই জায়গার আমি অধিকার কাউকে দিই না। এটা মা আর গুরু ছাড়া আমি এই জায়গায় চালিয়ে যাচ্ছি সাধনা, দেশের আর বিশ্ব মানব কল্যাণ। জয় গুরু, জয় মাই।